পনির আনলেই বেশিরভাগ পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করা হয়। তো আজকে ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, কেমন হয় খেতে। কিন্তু সবাই ভীষণ ভালো বলেছিল। প্রথমবার এটা আমি বাড়িতে ট্রাই করলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে করলাম। প্রথমে পনিরের মধ্যে লবণ আর গোলমরিচ মাখিয়ে নিলাম। স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ছোটো চামচের 5-6 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ভালো করে মাখাতে হবে এবং তার সাথে আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, সেটা হচ্ছে হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর সমস্তটাই ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোটা কমপ্লিট হয়ে গেলে এরপর পনিরটাকে তেলে ফ্রাই করব। তবে পনিরের মধ্যে এখানে কোনো জল ইউজ করবে না, কারণ পনির একটু ভেজা ভাব থাকে এবং সেই হালকা জলেই কিন্তু মাখানোটা কমপ্লিট হয়ে যাবে। এরপর প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি। একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়েছি। এরপর সমস্ত পনিরটাই এই তেলের মধ্যে ভেজে নেব। দেওয়ার পর এপিট ওপিট করে বেশ লাল লাল হয়ে আসলে নামিয়ে রাখবো। খুব তাড়াহুড়া করবে না, কারণ পনির ভেঙে যেতে পারে, তাই স্টে রেখে দেবে। পনিরটা এপিটটা ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে মোটামুটি লাল লাল করে ভাজলেই রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পনিরটা মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। উপরটা বেশ দেখো লালচে রং ধরেছে। তো একটা প্লেটে নামিয়ে নিলাম। এরপর রান্নাটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ পনিরটা কিন্তু ভালো করে ভাজা হয়েছে, কাঁচা ভাব যেন না থাকে। এরপর আরেকটু সাদা তেল গরম করে তার মধ্যে আদা রসুন বাটা, 3-4টে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি ভালো করে। খুব বেশি মিহি করে বাটবে না, আর ঝালটা তোমাদের পছন্দ মতোই দেবে। ভালো করে ফ্রাই করতে হবে। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি নেবে আদার থেকে। দেওয়ার পর সমস্তটাই ভাজা ভাজা হয়ে আসলে এখানে কিউব আকারে কাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ। এই দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কিউব আকারে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে ভাজা করছি। মশলার সাথে ভাজা ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করলাম, দেখো পেঁয়াজটা একটু দেখো হালকা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করলাম কিউব আকারে কাটা ক্যাপসিকাম। যেই সাইজে পেঁয়াজ কাটা সেই সাইজে কিন্তু ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। এবং দেওয়ার পর পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশ খানিকক্ষণ ধরে ফ্রাই করতে হবে। ক্যাপসিকামটা একটু নরম ভাব ধরলে আমি পরের ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর অল্প পরিমাণ সয়া সস দিয়েছি, প্রায় হাফ চামচ পরিমাণ সয়া সস। আর এখানে এই 2 টিস্পুন বললাম, চা চামচের 2 চামচ আমি এখানে টমেটো সস অ্যাড করেছি, বেশি দেবে না। এরপর ভালো করে সমস্তটাই ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে দেখতে পাচ্ছ পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভালো করে নরম হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করলাম পনির, ভেজে রাখা পনিরটা অ্যাড করে দিলাম। সমস্ত মশলার সাথে পনিরটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে বেশ খানিকক্ষণ ধরে ফ্রাই করতে হবে, যাতে মশলাটা পনিরের সাথে ভালো করে মিশে যায়। মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে প্রায় 1.5 গ্লাস পরিমাণ জলের মধ্যে 1 টিস্পুন আমি 1 টিস্পুন অ্যাড করেছিলাম কর্নফ্লাওয়ার, সেটাকে ভালো করে গুলিয়ে সে জলটা আমি দিয়ে দিলাম। সমস্তটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানোর পর এখানে দিয়ে দিলাম, যখন ফুটে আসবে, ফুটে একটু গাঢ় হয়ে আসলে একটু মিষ্টি অ্যাড করলাম। যেহেতু সস দেওয়া আছে একটু টক ভাব থাকবে, সেটা কাটানোর জন্য এই মিষ্টিটা দিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মিষ্টিটা মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফোটানোর পর দেখতেই পাচ্ছ বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে। একদম রেডি আমার এই পনিরের রেসিপিটা। চিকেন দিয়ে অবশ্যই চিলি চিকেন খেয়ে থাকবে, এটা দিয়ে পনির রান্না করে দেখো, খুব ভালো লাগবে। প্রথমবার বাড়িতে ট্রাই করলাম, সবাই কিন্তু খুব পছন্দ করেছিল এবং ভাত রুটির সাথে কিন্তু খাওয়া হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। বাড়িতে একবার ট্রাই করো, কেমন লাগলো কমেন্টে জানিও। এইরকম রেসিপি দেখতে হলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। যে সমস্ত বন্ধুরা ইউটিউবে দেখছো তারাও সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে। আর অবশ্যই তোমরা কিভাবে চিলি পনিরটা করো সেটা জানিও, আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তো চলো আজকের মতো এখানে এন্ড করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। টাটা।